হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো গাইজ, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা হয়তোবা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো গাইজ, আজকে আমরা কথা বলবো এই ফ্রি ফায়ার গেমটিকে নিয়ে। এই ফ্রি ফায়ার গেমটি খেললে কি হয় তো দেখো গাইজ, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমিও কিন্তু একজন ফ্রি ফায়ার লাভার। তো এই ভিডিওতে আমি কোনো অংশেই বলবো না যে তোমরা ফ্রি ফায়ার গেমটি খেলা বাদ দিয়ে দাও বা যে কোনো গেমই তোমার ফোনে থাকলে এখনই আনইনস্টল করো। এই কথাটা আমি কখনোই বলবো না। আজকে আমি গেম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা যে কোনো গেমই হোক। গেম তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু তুমি আমাকে বকবে এবং ভিডিওটি সম্পূর্ণ না দেখেই চলে যাবে। তুমি বলবে আমাদের শেখাস না, কিন্তু ভাই এই কথাটা জানা তোমার খুবই জরুরি। আমি তোমাকে গেমের কথা বলছি, সেটা যে কোনো গেমই হতে পারে, কম্পিউটার গেম বা অ্যান্ড্রয়েড গেম, দুইটাই তোমার জন্য ক্ষতিকর। গেম খেলার কিছু উপকারিতা থাকে, কিন্তু এখন আমরা কিছু অপকারিতা সম্পর্কে জানবো। গেম খেলারও একটি নিয়ম থাকে, যেটা থেকে তুমি তোমার জীবনে অনেক কিছু লাভ করতে পারবে। যদি গেমকে তুমি তোমার দুনিয়া ভেবে নিয়েছো, তাহলে সেটা তোমার জন্য অনেক ক্ষতিকর। সবকিছু জিনিসে একটু নিয়ন্ত্রণে থাকা অনেক প্রয়োজন, আর যদি তুমি সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তাহলে তুমি পড়ে যাবে। এই গেমের ক্ষেত্রেও তাই। যদি তুমি গেম লিমিট রেখে খেলো তাহলে এই গেমটি তোমাকে অনেক সুবিধা দিবে। যদি তুমি তোমার বেশিটা সময় গেমে দিচ্ছ তাহলে সেটা অনেক ক্ষতি করবে। কানাডা মন্ট্রিয়াল ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা এটা বলেছেন যে গেম তোমার ব্রেনে প্রচুর প্রভাব ফেলে। হিউম্যান ব্রেনে হিপোক্যাম্পাস নামক একটা অংশ থাকে, যেটা থেকে অতীতের কোনো জিনিস মনে করা হয়। বেশি গেম তোমার ব্রেনের হিপোক্যাম্পাস গেমিটাকে কম করে দেয়, যেটা থেকে তোমার স্মরণ ক্ষমতা কমে যায়। আর অনেক রিসার্চে এটাও জানা যায় ব্রেনে হিপোক্যাম্পাস কম হওয়ার কারণে ব্রেনে অনেক রোগ সৃষ্টি হয়, যেমন স্ট্রেস ডিসঅর্ডারস, অ্যালজাইমার্স আর সিজোফ্রেনিয়া। গেম খেলার সময় তোমার নিউরনে একটি কেমিক্যাল রিলিজ হতে শুরু করে এবং সেই কেমিক্যালের নাম হলো ডোপামাইন কেমিক্যাল। যখন তোমার ব্রেনে ডোপামাইন কেমিক্যাল ঢুকতে থাকে তখন তোমার ভিতরের ইমোশনের হ্যাপিনেসকে বাড়িয়ে দেয়, যেটা থেকে তোমাকে কোনো জিনিসকে মজা আসতে শুরু করে। আর এই ডোপামাইন কেমিক্যালের কারণে তোমার গেম খেলতে অনেক ভালো লাগে, যার কারণে তুমি তোমার বেশি সময় গেমে দিতে থাকো এবং সেটার প্রভাব তোমার শরীরেও পড়তে শুরু করে। আর তোমার একা একা থাকার অভ্যাস হয়ে যায় এবং ইনসমনিয়া অর্থাৎ ঘুম না আসার রোগ হয়ে যায়, যার কারণে তুমি রাতে ঘুম থেকে উঠেও গেম খেলা শুরু করো। আর যখন তোমার ঘুম পাড়া পুরোপুরি সঠিক হয় না, তখন তোমার উপর মানসিক এবং শারীরিক চাপ পড়ে। এটা সায়েন্টিস্টরা বলেছে যে মানুষকে একদিনে 8 ঘন্টা ঘুমানো উচিত। যদি তোমার ঘুম সম্পূর্ণ না হয় তবে তোমার এই সমস্ত প্রবলেম শুরু হয়ে যাবে। যখন তুমি তোমার পুরো ফোকাস গেমের উপর দিয়ে দাও তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই গেমের দুনিয়ায় হারিয়ে যায় এবং এই গেমের দুনিয়াকে তোমার রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করতে শুরু করে। গেমের দুনিয়া হচ্ছে কম্পিউটার দিয়ে তৈরি করে একটি ভার্চুয়াল দুনিয়া হয়, যেটা রিয়েল হয় না। যেটা গেমে সম্ভব হয় সেটা রিয়েল লাইফে সম্ভব হয় না। তখন গেমের ক্যারেক্টারের প্রভাব তোমার রিয়েল লাইফে হওয়া শুরু করে এবং তুমি সেই প্রকার আচরণ শুরু করো। তাই বন্ধুরা, গেমকে লিমিট রেখে খেলবে, কারণ এই গেম তোমার জীবনকে শেষ করে দিতে পারে। যদি আমার ভিডিওতে বলা কথাগুলো তোমার সঠিক মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।